আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে সকলে ভালো আছো। আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম। আজকের ক্লাসে আলোচনা করব রাজশাহী বোর্ড 2024-এর একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে। উদ্দীপকটা খেয়াল করি। ফারদিন ও ফারজানা দুই ভাই বোন। ফারদিন দ্বীনি ইলম অর্জন করার জন্য ঢাকার একটি বিখ্যাত আলিয়া মাদ্রাসায় ভর্তি হতে আগ্রহী। সে কোরআন, হাদিস ও ফিকাহ সহ যাবতীয় জ্ঞান অর্জন করে দেশের মানুষের সেবা করতে চাই। পক্ষান্তরে ফারজানা চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি অর্জন করে দেশের অসহায়, হতদরিদ্র মানুষ ও দেশের সার্বিক কল্যাণে কাজ করতে চান। আমরা এখানে একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, যে উদ্দীপকে ফারদিন ও ফারজানা দুই ভাই বোন। তারা প্রথমজন দ্বীনি ইলম শিক্ষা করে দেশের মানুষের সেবা করতে চায়, দ্বিতীয়জন চিকিৎসা বিজ্ঞানে তথা দুনিয়াবি জ্ঞান অর্জন করে দেশের মানুষের কল্যাণে কাজ করতে চাই। এখন আমরা প্রশ্নগুলোর দিকে খেয়াল করি। ক, ইবাদত কাকে বলে? ইবাদত কাকে বলে? দৈনন্দিন জীবনে মানুষ মহান আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে চলাকে ইবাদত বলে। দৈনন্দিন জীবনে মানুষ মহান আল্লাহর আদেশ নিষেধ মেনে চলাকে ইবাদত বলে। খ, জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয়, বুঝিয়ে লেখো। আমাদের বইয়ের তৃতীয় অধ্যায়ের শেষ দুইটা পাঠ, একটা হলো জিহাদ আর একটা হলো জিহাদ ও সন্ত্রাসবাদ। এখানে প্রশ্ন করা হয়েছে জিহাদ ও সন্ত্রাসবাদ এক নয়, বুঝিয়ে লেখো। আমরা বলছি জিহাদ ও সন্ত্রাসবাদ এক বিষয় নয়, বরং এর দুটি সম্পূর্ণ ভিন্ন ও পরস্পর বিরোধী ধারণা। জিহাদ আলাদা জিনিস, সন্ত্রাসবাদ আলাদা জিনিস, দুইটা সম্পূর্ণ ভিন্ন। জিহাদের লক্ষ্য কখনোই ক্ষমতা দখল, সম্পদের লালসা, অন্যায় যুদ্ধ বা নিরীহ মানুষ হত্যা নয়। ইসলামের দৃষ্টিতে জিহাদ হলো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সর্বাত্মক প্রচেষ্টা। এর মাধ্যমে মানুষকে জুলুম শোষণ থেকে মুক্ত করে ন্যায় বিচার ও শান্তির পথে পরিচালিত করাই মূল উদ্দেশ্য। জিহাদ মানুষের নৈতিক উন্নয়ন, সত্যনিষ্ঠতা, মানবিক গুণাবলী বিকাশে সহায়তা করে। এটি অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং সমাজে ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রাম। অন্যদিকে নিরীহ মানুষ হত্যা, বোমাবাজি, জঙ্গিবাদ, নৈরাজ্য সৃষ্টি করা, সন্ত্রাসবাদ, যা ইসলামের শিক্ষার সম্পূর্ণ পরিপন্থী। জিহাদকে বলা হচ্ছে মানুষের নৈতিক উন্নয়ন, সত্যনিষ্ঠ এবং মানবিক বিকাশে সহায়তা করে। আর সন্ত্রাসকে বলা হচ্ছে মানুষ হত্যা, বোমাবাজি, জঙ্গিবাদ, নৈরাজ্য সৃষ্টি, সন্ত্রাসবাদ ইত্যাদি, যা ইসলামের শিক্ষার সম্পূর্ণ পরিপন্থী। পরে আমরা যেগুলো পড়লাম, জিহাদের নামে এ ধরনের সহিংসতা ইসলাম সমর্থন করে না। সমাজের কিছু মানুষ জিহাদের নামে সন্ত্রাসবাদ করতে চায়, জঙ্গিবাদ করতে চায়, বোমা মারতে চায়, অন্যায়ভাবে মানুষ হত্যা করতে চায়, এগুলো ইসলাম সমর্থন করে না। অতএব বলা যায় জিহাদ শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য, আর সন্ত্রাসবাদ ধ্বংস ও অরাজকতার কারণ। এ দুটি কখনোই এক নয়। জিহাদ হলো সন্ত্রাসবাদকে দমন করার জন্য যে যুদ্ধ, যে চেষ্টা প্রচেষ্টা করা হয় সেটা। সন্ত্রাসবাদ তো জঙ্গিবাদ, বোমাবাজি, অন্যায়ভাবে মানুষ মেরে ফেলা। আর জিহাদ হলো সন্ত্রাসকে দমন করার জন্য যেই আন্দোলন করা হয়, যেই চেষ্টা প্রচেষ্টা করা হয় সেটা। দুইটার উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন। জিহাদের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নাই। অন্যায়ভাবে মানুষকে মেরে ফেলা, বেসামরিক জনগণের উপরে আঘাত করা, এটা জিহাদের উদ্দেশ্যের সাথে সম্পূর্ণ পরিপন্থী, জিহাদের উদ্দেশ্যের সম্পূর্ণ আলাদা। এজন্য জিহাদের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নাই। আশা করি বুঝতে পেরেছ। ফারদিন যে ঢাকার একটি বিখ্যাত আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে দ্বীনি জ্ঞান অর্জন করতে চায়। প্রশ্ন করা হলো ফারদিন কোন ধরনের জ্ঞান অর্জনে আগ্রহী? ফারদিন দ্বীনি জ্ঞান অর্জনে আগ্রহী। মানব জীবনে এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। উদ্দীপকে দেখা যায় ফারদিন ইসলামের জ্ঞান অর্জনের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করছে। ইলম বা জ্ঞান মূলত দুই প্রকার, দ্বীনি ইলম ও দুনিয়াবি ইলম। দ্বীনি ইলম বলতে কোরআন, হাদিস, ফিকাহ, তাফসির সহ ইসলামী বিধান সংক্রান্ত জ্ঞানকে বোঝায়।
এ জ্ঞান মানুষের আত্মিক উন্নয়ন ও সঠিক জীবন পরিচালনায় সহায়তা করে। ইসলামের দৃষ্টিতে প্রত্যেক মুসলমানের জন্য প্রয়োজনীয় ধর্মীয় জ্ঞান অর্জন করা আবশ্যক। এ সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলম অন্বেষণ করা, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। এছাড়া পবিত্র আল কোরআনের প্রথম নাজিলকৃত আয়াতেই পড়ো নির্দেশনার মাধ্যমে জ্ঞান অর্জনের গুরুত্ব তুলে ধরা হয়েছে। আল্লাহ কোরআন মাজিদে যে অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, প্রথম শব্দই হলো ইকরা, পড়ো। সূরা আলাকের প্রথম আয়াত। আবার সূরা আত-তাওবার 122 নম্বর আয়াতে দিন সম্পর্কে গভীর জ্ঞান অর্জনের জন্য একটি দলকে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে। আল্লাহ বলছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন। তোমাদের মধ্যে একটি দল কেন বের হয় না যারা তাফাক্কুহ ফিদ-দীন, দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবে, ইসলামের গভীর পাণ্ডিত্য অর্জন করবে, এরপরে তারা মানুষকে সতর্ক করবে। এটা সূরা তাওবার 122 নম্বর আয়াত। এসব দলিল থেকে বোঝা যায় দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেক ব্যক্তি সমাজ জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মানুষকে সঠিক ভুল পার্থক্য করতে শেখায়, মানুষকে শেখায় যে কোনটা ভালো পথ, কোনটা খারাপ পথ, কোনটা জায়েজের পথ, কোনটা না জায়েজের পথ, কোনটা হালালের পথ, কোনটা হারামের পথ। আল্লাহ ভীতি নৈতিকতার পথে পরিচালিত করে। ফারদিনের দ্বীনি ইলম অর্জনের আগ্রহ প্রশংসনীয়, কারণ মানব জীবনকে সঠিক পথে পরিচালিত করতে হলে ধর্মীয় জ্ঞানের প্রয়োজনীয়তা অপরিসীম। আমরা উদ্দীপকে দেখেছিলাম দুই ভাই বোনের মধ্যে ফারদিন ঢাকার একটি বিখ্যাত আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে দ্বীনি ইলম, ইসলামী ফিক, কোরআন হাদিস শিক্ষা করতে চাই। আমাদের কাছে প্রশ্ন করা হয়েছিল ফারদিন কোন ধরনের জ্ঞান অর্জনে আগ্রহী আর মানব জীবনের প্রয়োজনীয়তা কি। আমরা বলেছি ফারদিন ইসলামী জ্ঞান, দ্বীনি জ্ঞান অর্জন করতে আগ্রহী, আর মানব জীবনের প্রয়োজনীয়তা রয়েছে মানুষকে এটা সঠিক পথ দেখায়, হালাল হারামের পথ চিনতে সাহায্য করে, ইসলামী বিধানগুলো জানতে আগ্রহী করে, সহযোগিতা করে। আর এটা ইসলামের ফরজ বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনি ইলম অর্জন করাকে ফরজ বলেছেন, এবং আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে একটি দল কেন বের হয় না যারা দ্বীনি ইলম অর্জন করবে এবং মানুষকে আল্লাহর দিকে জাহান্নাম থেকে সতর্ক করবে। ঘ নম্বর প্রশ্ন হলো, ফারদিন ও ফারজানার জ্ঞান অর্জনের বিষয় ভিন্ন হলেও ফারদিন জ্ঞান অর্জন করতে চাই ইসলামী, ফারজানা জ্ঞান অর্জন করতে চাই দুনিয়াবি। উদ্দেশ্য ভিন্ন হলেও বিষয় ভিন্ন হলেও তাদের উদ্দেশ্য এক ও অভিন্ন। তাদের উদ্দেশ্য তো এক, কারণ দুইজনেই তারা দেশ ও জাতির সেবা করতে চাই। বক্তব্যটির পক্ষে যুক্তি দাও। দুইজনের জ্ঞানের বিষয় তো ভিন্ন, একজন দ্বীনি জ্ঞান অর্জন করতে চাই, একজন দুনিয়াবি জ্ঞান অর্জন করতে চাই, কিন্তু তাদের উদ্দেশ্য অভিন্ন। দুইজনই দেশ, জাতি ও মানবতার সেবা করতে চাই। উক্ত বক্তব্যটি যথার্থ, কারণ ফারদিন ও ফারজানার জ্ঞান অর্জনের ক্ষেত্র ভিন্ন হলেও তাদের লক্ষ্য ও উদ্দেশ্য এক, মানব কল্যাণ সাধন। জ্ঞান সাধারণত দুই প্রকার, দ্বীনি ও দুনিয়াবি। দ্বীনি ইলমের মাধ্যমে মানুষ ধর্মীয় বিধান, নৈতিকতা, আখলাক সম্পর্কে জ্ঞান লাভ করে। দ্বীনি ইলমের মাধ্যমে মানুষ এগুলো করে, সৎ পথে চলার প্রেরণা পায়। অন্যদিকে দুনিয়াবি ইলমের মাধ্যমে, দুনিয়াবি জ্ঞানের মাধ্যমে, জেনারেল শিক্ষার মাধ্যমে বিজ্ঞান, চিকিৎসা, প্রকৌশলী, সাহিত্য প্রভৃতি বিষয়ে দক্ষতা অর্জন করে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখা যায়। উভয় প্রকার জ্ঞানই মানব জীবনের জন্য প্রয়োজনীয় ও কল্যাণকর। এছাড়া জ্ঞানকে গ্রহণীয় ও বর্জনীয়, এই যে আমরা জ্ঞানকে দুই ভাগে ভাগ করছি, একটা হলো দ্বীনি জ্ঞান, একটা দুনিয়াবি জ্ঞান। এছাড়া আরও দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো গ্রহণীয় আর একটা বর্জনীয়। যেটা শিক্ষা করা যায় ভালো, আর যেটা শিক্ষা করা যায় না ভালো না, এই দুই ভাগেও ভাগ করা যায়। যে জ্ঞান মানুষের উপকারে আসে, ইহকাল ও পরকালে কল্যাণ বয়ে আনে, তা গ্রহণীয়, আর যে জ্ঞান অন্যায়, জুলুম বা অকল্যাণের দিকে পরিচালিত করে তা বর্জনীয়। উদ্দীপকে ফারদিন দ্বীনি ইলম, দ্বীনি জ্ঞান অর্জনের মাধ্যমে মানুষের সেবা করতে আগ্রহী, অপরদিকে ফারজানা দুনিয়াবি জ্ঞান অর্জন করে সমাজের উপকার করতে চাই। যদিও তাদের শিক্ষার বিষয়বস্তু আলাদা, একজন দ্বীনি জ্ঞান অর্জন করতে চাই, আরেকজন দুনিয়াবি জ্ঞান অর্জন করতে চাই, বিষয়বস্তু আলাদা। একজনের বিষয়বস্তু কোরআন, হাদিস, ফিক, তাফসির, আরেকজনের বিষয়বস্তু বিজ্ঞান, সায়েন্স ইত্যাদি। তবুও উভয়ের মূল লক্ষ্য মানব সেবা
ও কল্যাণ সাধন। দুইজনের লক্ষ্য তো এক, একজন দ্বীনি লাইনে ইসলামী লাইনে মানুষকে সেবা করতে চাই, আরেকজন দুনিয়াবী লাইনে সমাজের বাস্তবতায় মানুষকে সেবা করতে চাই। অতএব বলা যায় জ্ঞান অর্জনের ধরন পৃথক, বিষয় ভিন্ন হলেও ফারদিন ও ফারজানা ও দুই ভাই বোনের উদ্দেশ্য এক ও অভিন্ন, মানব কল্যাণে আত্মনিয়োগ করা। দুইজনের উদ্দেশ্য তো এক। আমরা রাজশাহী বোর্ড 2024-এর একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলছিলাম তোমাদের সাথে। এখানে আমরা মোট 4টা বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলেছি। আমরা বলেছি ইবাদত কাকে বলে। ব্যক্তি জীবনে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলাই মূলত ইবাদত। জিহাদ ও সন্ত্রাস এক নয় বুঝিয়ে লেখো। আমরা বলেছি জিহাদ মানে হলো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা করা। আর সন্ত্রাসবাদ মানে হলো জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ মানে হলো বোমাবাজি, সন্ত্রাসবাদ মানে হলো অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, সন্ত্রাসবাদ মানে হলো বেসামরিক জনগণের উপরে আঘাত করা, সন্ত্রাসবাদ মানে হলো নারী শিশুদেরকে অন্যায়ভাবে জুলুম করা, যা ইসলাম সমর্থন করে না। জিহাদ একটি প্রশংসনীয় বিষয় আর সন্ত্রাসবাদ একটি ঘৃণিত বিষয়। ফারদিন কোন ধরনের জ্ঞান অর্জনে আগ্রহী? মানব জীবন এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। ফারদিন কোন ধরনের জ্ঞান অর্জনে আগ্রহী? ফারদিন ঢাকার একটি বিখ্যাত আলিয়া মাদ্রাসায় ভর্তি হতে চাই, সে তাফসির, হাদিস, ফিক ইত্যাদি শিখতে চাই, সে দ্বীনি জ্ঞান অর্জন করতে আগ্রহী। মানব জীবনের প্রয়োজন হলো আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনি জ্ঞান অর্জন করতে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ বলেছেন। মানুষকে সঠিক পথ দেখানোর জন্য, হালাল হারামের বিষয়ে জানার জন্য অবশ্যই মানব জীবনের প্রয়োজনীয়তা রয়েছে। ঘ নম্বর প্রশ্ন, আমাদের সর্বশেষ প্রশ্ন হলো ফারদিন ও ফারজানার জ্ঞান অর্জনের বিষয় ভিন্ন হলেও তাদের উদ্দেশ্য এক ও অভিন্ন। বক্তব্যটির পক্ষে যুক্তি দাও। আমরা বলছি ফারদিন ও ফারজানার জ্ঞান অর্জনের উদ্দেশ্য বিষয় ভিন্ন। একজন দ্বীনি জ্ঞান অর্জন করতে চাই, আর একজন দুনিয়াবী জ্ঞান অর্জন করতে চাই, কিন্তু দ্বীনি এবং দুনিয়াবী উভয় জ্ঞান অর্জন করার পরে দুই ভাই বোন দেশ, জাতীয় মানবতার কল্যাণে কাজ করতে চাই, যা প্রশংসনীয়। আমরা তার পক্ষে যুক্তি দিয়েছি যে তাদের জ্ঞান দুই প্রকার, একটা হলো গ্রহণীয় আর একটা বর্জনীয়। তাদের দুই ভাই বোনের জ্ঞান অর্জনের বিষয় ভিন্ন, একজনের দ্বীনি একজনের দুনিয়াবী, কিন্তু দুইটাই গ্রহণীয় জ্ঞান এবং দুইটার মাধ্যমেই দেশ, সমাজ, মানবতা উপকার লাভ করতে পারে। সুতরাং তোমাদের যদি কোনো প্রশ্নে ইবাদত সম্পর্কে জানতে চাই, জিহাদ ও সন্ত্রাস নিয়ে তোমাদের প্রশ্ন করা হয়, তোমাদেরকে জানতে চাওয়া হয় দ্বীনি ইলমের প্রয়োজনীয়তা নিয়ে এবং দুই জ্ঞানের, গ্রহণীয় জ্ঞানের উদ্দেশ্য ভিন্ন নিয়ে, তাহলে আশা করি তোমরা তার সঠিক সমাধান করতে পারবে। তোমাদের জন্য শুভকামনা জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।